যে আলোচনার জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে, তাতে প্রত্যাশার বাড়তি চাপ তার উপর থাকবে, এটাই স্বাভাবিক। যদিও সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ এখনো মেলাতে পারেননি মাদ্রিদ ভক্তরা। লা লিগায় প্রথম ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ। এদিনও এনরিকের বদলি হয়ে যখন মাঠ ছাড়লেন ফ্রেঞ্চ তারকা, তখনও তার নামের পাশে নেই রিয়াল মাদ্রিদের হয়ে কোনো গোল। দলে তারকা মহাতারকার ছড়াছড়ি থাকলেও লিগে প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে নিষ্প্রভ ছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠ থেকে কোনো রকমে ড্র করে ফিরেছিল অ্যানচেলোত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে তাই জয়ে ফেরার চ্যালেঞ্জ ছিল মাদ্রিদিস্তাদের, যদিও ঘরের মাঠে তাদের প্রথমার্ধটা ছিল বেজায় হতাশার। দ্বিতীয়ার্ধে এক অনন্য রিয়াল মাদ্রিদকে দেখে বার্নাবিউ। কিলিয়ান এমবাপে শুরু থেকে ব্যর্থতায় ডুবে থাকলেও দায়িত্ব কাঁধে তুলে নেন সতীর্থরা। ম্যাচের 50 মিনিটে গোল করে কার্লো অ্যানচেলোত্তির দুশ্চিন্তা কমান ফেদেরিকো ভালভার্দে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এক গোলে এগিয়ে থাকলেও পয়েন্ট হারানোর শঙ্কা ছিল রিয়াল মাদ্রিদের, কারণ কাউন্টার অ্যাটাক কৌশল নিয়ে ঘাপটি মেরে বসে থাকা ভায়াদোলিদ বেশ কয়েকবারই কাঁপন ধরিয়েছিল রিয়াল মাদ্রিদের রক্ষণে। দলের এই দুশ্চিন্তা দূর করে দেন ব্রাহিম দিয়াজ। খেলার 88 মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচের ব্যবধান 2-0 করেন মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার। কিলিয়ান এমবাপে ব্যর্থ হলেও ব্যর্থতার পরিচয় দেননি তাকে রিপ্লেস করা এনরিক। মাত্র মিনিট কয়েকের ম্যাচ টাইম পেয়েও বাজিমাত করেছেন ব্রাজিলের এই তরুণ তুর্কি। তার অতিরিক্ত সময়ের গোলে ভায়াদোলিদকে শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। লা লিগায় মৌসুমের প্রথম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ উঠে আসে লস ব্ল্যাঙ্কোস। এস এম ইকবাল, সময় সংবাদ।